আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা মুত্তাকিন, তারা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ ওই মুত্তাকিনদের জন্য, মুমিনদেরকে আল্লাহ কঠিন মুসিবত থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসিবতের মধ্যে পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন ঠিক কিনা? ইউনূস নবী যখন এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ মাছকে হুকুম দিয়ে দিল, রে মাছ, আমার পয়গম্বরকে আর তোমার পেটের মধ্যে রাখা যাবে না। আমার পয়গম্বর নবীকে, ইউনূস নবীকে যাও যাও তাড়াতাড়ি গিয়া সমুদ্রের কিনারার মধ্যে রেখে দাও। আল্লাহর আদেশ পায়া মাছ এরকম ভাবে সমুদ্রের কিনারে গিয়া, উঁচু স্থানে গিয়া একটু এরকম ভাবে বমি করে দেয়। ইউনূস নবী এরকম ভাবে মাছের পেট থেকে বের হয়। 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। জোরে বলেন কয়দিন? 40 দিন যাবত মাছের পেটের মধ্যে ছিলেন। सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে মরিচকুড়ি পশ্চিমপাড়া জামে মসজিদের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব নবী, আখির নবী, শেষ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম চেষ্টা মুজাহেদা। চেষ্টা মুজাহেদা, বান্দা দুনিয়ার লাইনে চেষ্টা করলে যেমন দুনিয়াতে সফল হয়, আখিরাতের লাইনে চেষ্টা করলে ওই ব্যক্তি দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সফল হয়। জোরে বলেন ঠিক কিনা? তা আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো আজকে আমার আলোচনা বিষয়বস্তু হলো দোয়ার ফজিলত, দোয়া কিভাবে করব আর আল্লাহ আমাদের দোয়াকে কিভাবে দেখেন, দোয়া কিভাবে আল্লাহ দেখেন। তো দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কোনো নেতার কাছে যদি একবার, দুইবার, তিনবার চাওয়া হয় তো পরের বার রাগ হয়, বিরক্ত হয়, ধমক দেয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো ব্যক্তির কাছে দুই একবার চাইলে, তারপরে বারবার চাইলে রাগ হয়, বিরক্ত হয়। আর আমার রব এমন একজন রব যিনি, যে ব্যক্তি যত বেশি চায় আল্লাহর কাছে, আল্লাহ তার উপর তত বেশি রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি চায় না, আল্লাহর কাছে চায় না, ওই ব্যক্তির উপরে আল্লাহ নারাজ হন, রাগান্বিত হন, গোসা হন। তো আমরা আল্লাহর কাছে কিভাবে চাবো আর আল্লাহ আমাদের চাওয়াকে কিভাবে দেখেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো দেখেন, আজকে জুমার দিন, জুমার আজান হওয়ার পর মুসল্লি মসজিদ ফুল হয়ে যাওয়ার কথা, ভরে যাওয়ার কথা। কয়েকদিন আগে আমাদের এই মসজিদে তাবলিগের জামাত আসলো। তাবলিগের ভাইরা এরকমভাবে রাস্তার পাশে যুবক খেলতে যাচ্ছে, তাকে দাওয়াত দিয়ে এনে বুঝাইয়া এরকমভাবে মসজিদের অজুখানা পর্যন্ত নিয়ে আসলো। নিয়ে আসার পরে
একজন মুরব্বীর কাছে ধরাই দিয়া তিনি আবার তারা দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর কেমন যেন পালিয়ে ওই যুবক মসজিদে আর আসলো না, নামাজ পড়লো না, এরকমভাবে অজুখানা থেকেই আবার চলে গেল খেলার মাঠে। তখন আমি লক্ষ্য করলাম, খেয়াল করলাম যে বান্দা চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবে না। আল্লাহর কোরআনের আয়াতের দিকে আমার জেহানটা চলে গেছে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আপন চাচা আবু তালেবকে মৃত্যুর আগ মুহূর্তে কালেমার তালিম দিচ্ছেন, হে চাচা, আপনি শুধু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন, বাকিটা হাসরের ময়দানে আমি নবী দেখে নিব। আবু তালেব করেছে? পড়ে না। আল্লাহ তখন এই আয়াত শুনাইয়া দেয়, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব। অতএব আপনার কাজ, আপনি দাওয়াত দিয়ে যান, গ্রহণ করুক বা না করুক আপনি দাওয়াত দিয়ে যান। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলি কে? বুঝাইতে চাইলাম আজকে জুমার দিন কত ভাই রাস্তাঘাটে হাঁটবে, জুমার নামাজ পড়বে না, তারা আসলে বুঝে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাতের কথা বুঝে না। এই জীবন যে শেষ জীবন নয়, এই জিনিসটা বুঝে না। যদি বুঝতো তাহলে জুমার দিন কমপক্ষে জুমার আগে, আজানের আগেই তারা মসজিদের মধ্যে সিরিয়াল ধরতো। আমি বলতেছিলাম দোয়ার ফজিলত, যে দুনিয়ার কোনো মানুষের কাছে যদি কোনো ব্যক্তি চায় তো ওই ব্যক্তি বারবার চাওয়ার কারণে রাগ হয়, গোসা হয়। আর আল্লাহর কাছে যদি চায় আল্লাহ, তাহলে ওই ব্যক্তির উপর রাজি এবং খুশি হয়ে যায়। এখন প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটাই বলতেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে এরকম ভাবে মানুষরা আপনার কাছে জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ কোথায়? হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আমার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে মানুষরা এরকম ভাবে আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবে, নবী আপনার কাছে প্রশ্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, হে নবী, আপনার উম্মতকে আপনি জানাইয়া দেয়, আল্লাহর প্রশ্ন করবে আল্লাহ কোথায় থাকে, কিভাবে থাকে। আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতকে জানাইয়া দেয়, আমি আল্লাহ প্রত্যেকের বাস্তবে একেবারে নিকটে রয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অতি নিকটেই আছেন। শুধু তাই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আল্লাহ প্রত্যেকের নিকটে আছি, কাছে আছি, থাকি। শুধু তাই না, আমি আল্লাহ, বান্দা যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন, হুজুর নামাজ বাদ দেই না,
রোজা বাদ দেই না, হজও বাদ দেই না, মা বাবার খেদমত কমতি করি না, এত দোয়া করি তারপরেও কেন দোয়া কবুল হয় না? প্রশ্ন আসে না? আপনাদেরকে কি বলবো আমি ইমাম সাহেব, আমারই মনে 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 এরকম প্রশ্ন আসে। মানুষ তো, আমি ইমামতি করি, নামাজ পড়ি, সব ইবাদত করি, তারপরেও কেন অভাব দূর হয় না? তারপরেও কেন এত মুসিবত, এত পরীক্ষা, এত কেন অভাব, কেন এত অভাব, কেন আল্লাহ দোয়া কবুল করে না? এর কারণ হলো, আজকে যদি আমি ইমাম সাহেব ঠিক হইতাম, আমার আমলের মধ্যে যদি কমতি না হইতো, তাহলে আজান দেওয়ার সাথে সাথে মুসল্লি ভরে যাইতে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের অতি নিকটে, শুধু তাই না, আমি আল্লাহর কাছে প্রার্থনা করার সাথে সাথে আমি আল্লাহ ওই ব্যক্তির প্রার্থনাটাকে কবুল করে নেই। তাহলে আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না? এটা প্রশ্ন। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে উদাহরণ দেই। মনে করেন আপনি একজন সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করেন, আপনার পদোন্নতি দরকার, স্কেল বাড়ানোর দরকার, এক ধাপ আগানোর দরকার। ঘুমাইয়া থাকলেই হবে না, ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখলে আপনার স্কেল বাড়বে না, পদোন্নতি বাড়বে না, আপনি বড় পোস্টিংয়ে যাবেন না। আপনি পুলিশের চাকরি করেন, সেনাবাহিনীর চাকরি করেন, আপনি এরকম ভাবে এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, আপনার মন চাইলেই যাইতে পারবেন না। এটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হইল দরখাস্ত করতে হবে, আবেদন করতে হবে। এরকম ভাবে যখন আপনি দরখাস্ত করবেন, দরখাস্ত মঞ্জুর হওয়ার পর আপনার চাকরির স্কেল বাড়বে, পদোন্নতি আপনার এক ধাপ আগাইয়া যাবে, আপনাকে ট্রান্সফার করে অন্য এলাকায় নেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। এর এক নাম্বার কারণ হলো, আমরা সকলে আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। কেন কবুল করে না? কবুল না করার কারণ হলো, আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে হবে, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, তিনি দোয়া কবুল করেনওয়ালা। নাকি কোনো বাবা দোয়া কবুল করেনওয়ালা? কোনো বাবা দোয়া কবুল করবে? আর জোরে বলেন, কোন বাবা দোয়া কবুল করবে? দোয়া কবুল করার মালিক কে? আরো জোরে বলি কে? কোন শরীক করে দোয়া করলে দোয়া কবুল হবে না। আল্লাহর সাথে কোনো শরীক নাই, একনিষ্ঠভাবে দোয়া করতে হবে, তাহলে আমার আল্লাহ দোয়া কবুল করবেন। আজকে আমরা যদি আল্লাহর মর্জি অনুযায়ী দোয়া করতে পারি, দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হবে না। কারণ আমার একজন রব, এমন একজন রব, যেই রব সমুদ্রের পানির নিচ থেকে ডাকলে পরিপূর্ণ শুনে, আর শুনে তার সমস্যা সমাধান করে দেয়। সমুদ্রের নিচে পানির কঠিন গভীর থেকে দোয়া করলে আল্লাহ ওই দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করে নেয়। আমার রব তো এমন একজন রব, ওই যে মুসা নবীর ঘটনা একদিন বলছিলাম, পাথর ভেদ করে করে পিপিলিকা, 3টা পাথর ভেদ করে পিপিলিকা দোয়া চাইছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। আমার রব তো এমন একজন রব, সমুদ্রের তলদেশে গিয়াও যদি আল্লাহকে কেউ ডাকে, আল্লাহ সাথে সাথে লাব্বাইক ইয়া হাজির বলতে দেরি না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কারই বা জানা নাই, সবাই তো জানি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইরাকের জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। ইরাকের জমিনের মধ্যে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। ইরাকের জনপদের মধ্যে পাঠাইয়া আমার আল্লাহ আদেশ করলেন, হে পয়গম্বর ইউনূস নবী,
আপনি এখন মানুষের ধারে ধারে গিয়া মানুষের কাছে কাছে গিয়া কালেমার দাওয়াত দেন। ইউনুস নবী আল্লাহর আদেশ পাওয়ার পর এরকম ভাবে ইরাকের জমিনের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি পার হয়ে হয়ে এরকম ভাবে মানুষের ধারে ধারে গিয়া কালেমার দাওয়াত দেয়। পয়গম্বর ইউনুস মানুষের ধারে ধারে গিয়া দাওয়াত দেয়, কেউ তার দাওয়াত গ্রহণ করে না, বলে একজনও তার কালেমা গ্রহণ করে না। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকবার দোয়া এরকম ভাবে দাওয়াত দিতেছে, অনেক দিন যাবত দীর্ঘ সময় একজন ব্যক্তিও তার কালেমা গ্রহণ করে না। ইউনুস নবী কেমন যেন মনটা খারাপ হয়ে আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, এত দাওয়াত দিতেছি কেউ কালেমা গ্রহণ করেন, আল্লাহ আপনি উত্তম একটা ফায়সালা করে দেন, উত্তম ফায়সালা করে দেন। তাফসীর থেকে বলতেছি, বানোয়াট কোনো ঘটনা না, সূরাতুস সাফফাতের ঘটনা বলতেছি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আমার আল্লাহ ইউনুস নবীকে জানাইয়া দেয়, পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, আপনার কওমের উপর 3 দিনের মধ্যেই গজব চলে আসবে, গজব দিয়া দিব আমি আল্লাহ। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। ইউনুস নবীকে আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আপনার কওমের উপর 3 দিনের মধ্যে গজব দিয়া দিব, গজব দিয়া দিব। ইউনুস নবী চিন্তা করলেন, হায় হায় 3 দিনের মধ্যে গজব দিয়া দিবে, আর থাকা যাবে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইউনুস নবী তিনি এরকম ভাবে আল্লাহর আদেশে না, তিনি সহ তার স্ত্রী, তার 2 সন্তান, 2 পুত্রকে নিয়া এরকম ভাবে ভাগাইয়া পালাইয়া অন্য কওমের মধ্যে চলে যাবে। চিন্তা করতেছে যেহেতু 3 দিনের মধ্যে আযাব চলে আসবে, তাহলে আর এখানে থাকবো না, চলে যাই, ভাইগা যাই, বাকি আমার উম্মতের কি হয় হোক। ইউনুস নবী এই সিদ্ধান্ত নিল, এটা আল্লাহর মর্জি অনুযায়ী হয় নাই, আল্লাহর আদেশে হয় নাই। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাগতে শুরু করলেন, রাস্তা দিয়ে হাঁটতেছে পয়গম্বর ইউনুস নবী আর তার স্ত্রী, তার 2 সন্তান সহ 4 জন, মোট 4 জন এরকম ভাবে মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে 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 একটা জায়গার মধ্যে চলে গেল, যেখানের মধ্যে ওই এলাকার মধ্যে সন্ত্রাস, কিছু বকাটে সন্ত্রাস রয়েছে, কিছু এরকম ভাবে ডাকাতের দল, যারা নাকি এরকম ভাবে সুন্দরী মহিলাদেরকে ইজ্জত হানি করে, ইজ্জত নষ্ট করে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, 2 পুত্র সন্তান সহ মোট 4 জন এরকম ভাবে যখন ডাকাতের সম্মুখীন হয়ে গেল, ডাকাত তার স্ত্রীকে এরকম ভাবে আটকায়া ফেলল। পয়গম্বর ইউনুস নবী বড় পেরেশান, বড় চিন্তিত। পয়গম্বর ইউনুস নবীর বিবি ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না, আমাকে হেফাজত করবেন আমার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস নবীর স্ত্রী বলতেছে, ও স্বামী আমার আপনি টেনশন করবেন না, আমাকে হেফাজত করবেন আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনুস নবী এরকম ভাবে তার 2 সন্তান গিয়ে সামনের দিকে অগ্রসর চলে যাইতেছে। যাইতে যাইতে এরকম ভাবে যখন ইউনুস নবীর সামনে, তার 2 সন্তান তার পিছনে, এক সন্তান হাঁটতে হাঁটতে পিছনে পড়ে গেছে। ইতিমধ্যে হিংস্র প্রাণীরা জঙ্গল থেকে এসে, জঙ্গলা থেকে আসছে, তার সন্তানকে নিয়ে চলে গেছে। এক সন্তানকে প্রথমে তার বিবিকে সন্ত্রাস আটকায়া দিল, দ্বিতীয়ত তার সন্তানকে এরকম ভাবে হিংস্র প্রাণী নিয়ে চলে গেল। ইউনুস নবী এরকম ভাবে আরেক সন্তানকে নিয়ে তিনি এরকম ভাবে সামনের দিকে অগ্রসর হইতেছেন। সামনের দিকে অগ্রসর হইতে হইতে যখন সমুদ্রের কিনারায় চলে গেছেন,
এরকম ভাবে খেয়ারি ঘাট পার হইতো গবে, নৌকা দিয়া লঞ্চ দিয়া পার হইতো গবে। যখন নৌকার মধ্যে উঠতেছে, পাটা দিয়ে দিবে, ইউনুস নবী সামনে, সন্তান নৌকা পা দিতে গিয়ে পিছলা খায়া এরকম ভাবে সমুদ্রের মধ্যে পড়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে তার সন্তান কিরকম ভাবে মাছ সাথে সাথে নিয়ে চলে গেছে। ইউনুস নবী পয়গম্বর নৌকার মধ্যে যখন চলে গেল, তার স্ত্রীকে এরকম ভাবে সন্ত্রাস আটকায়া দিল। প্রথম সন্তান এরকম ভাবে হিংস্র প্রাণীরা এরকম নিয়ে চলে গেল। দ্বিতীয় সন্তান সমুদ্রের মধ্যে পড়ে গেল। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে দেরি না, মালিকের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। পয়গম্বর ইউনুস নবী যখন নৌকা দিয়া এরকম ভাবে সমুদ্রের মাঝ পথে চলে গেছে, কেমন যেন নৌকাটা ঘুরতেছে আর সামনের দিকে যায় না। নৌকার মাঝে বুঝতে পেরেছে এরকম তো অতীতে অনেকবার হয়েছে, কিন্তু এটা একটু বিরক্ত, একটু ভিন্ন রকম, এটা অন্য সময় না, স্বাভাবিক না। নৌকার মাঝে জানাইয়া দিল, কে আসো নৌকার যাত্রীর মধ্যে? এ লোক সকল শুনে নাও, এখানের মধ্যে কে আসো? ভাগা গোলাম, অর্থাৎ ভাগিয়া আসছ, পালাইয়া আসছ। অতীতে বহুবার এরকম সম্মুখীন হয়েছি, তবে যারা পালাইয়া আসছিল গোলাম, ভাগা গোলাম, তাদের কারণে এই সমস্যা হয়েছে। এই নৌকার মধ্যে কে আসো? ভাগা গোলাম। নৌকার যাত্রী সবাই সবার দিকে তাকায়, কেউ গোলাম না, সবাই মুনিব। ইউনুস নবী বুঝতে পারলেন আমি তো একজন ভাগা গোলাম, আমি আল্লাহর মর্জি অনুযায়ী ভাইগা আসি নাই, আমার নিজ মতে ভাইগা আসছি, পালায়ন করে আসছি। ইউনুস নবী ডাক দিয়া বলে, হে লোক সকল শুনে নাও, আমি সেই ভাগা গোলাম। ইউনুস নবীর চেহারাটা বড় সুন্দর, অনেক মায়াবী চেহারা। নৌকার মধ্যে যাত্রী সবাই বলে, না না পয়গম্বর, আপনি তো হতে পারেন না, আপনি ভাগা গোলাম হতে পারেন না, এটা অন্য কেউ হবে। ইউনুস নবী বলে, না না আমি নিজেই হলাম ভাগা গোলাম। যখন কেউ মানতে রাজি না, ইউনুস নবী যে ভাগা গোলাম, কেউ মানতে রাজি না। ইউনুস নবী বলেন, তাহলে লটারি করা হোক। লটারি বুঝেননি? লটারি করা হোক, সবার নাম দেওয়া হবে, যার নাম আসবে সেই ভাগা গোলাম হবে। নৌকার মাঝে ডাক দিয়া বলে, হ্যাঁ এটা তো সুন্দর পরামর্শ। এরকম ভাবে সবার নাম দিয়া দিল। আর কেমন যেন প্রথমে ইউনুস নবীর নাম উঠে গেছে, সুবহানাল্লাহ। প্রথমে ইউনুস নবীর নাম উঠে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো ভাগা গোলাম, কিন্তু কেউ মানতে রাজি না। লটারিতে ইউসুফ নবীর নাম উঠছে, তাও কওমের লোকেরা মানতে রাজি না। ও পয়গম্বর, আপনি এমন কাজ করতে পারেন না। দ্বিতীয়বার আবার লটারি করা হলো, দ্বিতীয়বার পুনরায় আবার ইউনুস নবীর নাম আসলো, তখনও তার কওমের লোকেরা, উম্মতরা কেউ মানতে রাজি না। যখন মানতে রাজি না, ইউনুস নবী নিজেই এরকম ভাবে কেমন যেন নিজের থেকেই নৌকা থেকে ঝাঁপ মারলো সমুদ্রের মধ্যে। আর যখন ঝাঁপ মেরে দিল, আমার মালিক ডাক দিয়া বলে, রে বাস, তাড়াতাড়ি যাও যাও, আমার নবী পয়গম্বর ইউনুস নবীকে তাড়াতাড়ি নিরাপদের মধ্যে তোমার পেটের মধ্যে নিয়ে নাও। আল্লাহ পাকের হুকুম পাইয়া সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা মাছ কেমন যেন হা করে এসে ইউনুস নবীকে একেবারে গিলে ফেললো। গিলে ফেলার পর কেমন যেন একটা দৌড় দিল পানির নিচের দিকে। তাফসীরের মধ্যে আসছে, সূরাতুস সাফফার মধ্যে আসছে, একটা দৌড়ে 40,000 মাইল মাটির নিচে চলে গেছেন। সুবহানাল্লাহ, 40,000 কিলোমিটার পানির নিচে চলে গেছেন এক দূরে। পয়গম্বর ইউনুস নবী বুঝতে পারলেন, আমি মনে হয় শেষ, মাছের পেটে ঢুকে গিয়েছি, আমি মনে হয় শেষ। কিন্তু যখন মাছের মধ্যে ঢুকে গিয়েছে, কেমন যেন সব কিছু ঠিক আছে। তাফসীরের মধ্যে আসছে, যেই মাছটা ইউনুস নবীকে খেয়েছে, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছে। ইউনুস নবী মাছের পেটে যাওয়ার পর তিনি বুঝতে পারলেন, আমি এখনো সব কিছু ঠিক আছি,
কিন্তু এটা মালিকের পরীক্ষা ছাড়া আর কিচ্ছু না। তিনি বুঝতে পেরেছেন আমি যে পালায়ন করে এসেছি এটা আমার ইচ্ছায় এসেছি, এটা মালিকের ইচ্ছায় না। তার মানে কি নবী গুনাহ করেছে? বিষয়টা এরকম না, না, নবীরা বেগুনাহ মাসুম। তিনি যে পালায়ন করবেন এটা কি আল্লাহ জানতেন না? জানতেন, তারপরও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছেন। নবীরা গুনাহ করতে পারে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গিয়ে দেখলেন সব কিছু ঠিক আছে, তিনি এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন, দয়ার মালিক, ও আল্লাহ, আমি আমার উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ, কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী এরকম ভাবে বলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের নফসের উপর জুলুম করেছি দয়ার মালিক। ও আল্লাহ, এই মাসের পেটের মধ্যে থেকে রক্ষা করার মতো দুনিয়ার আর কেউ নাই, এরকম ভাবে আমাকে রক্ষা করার মতো কেউ নাই। দুনিয়ার কোনো মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য আর কোনো ইলাহ নাই, আপনি একমাত্র ইলাহ, আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়াটা যখন করলেন, তাফসীরের মধ্যে আসছে ইউনূস নবী যদি এই দোয়াটা না পড়তেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই মাছের পেটে ইউনূসকে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী যখন নিজেকে জালেমদের অন্তর্ভুক্ত করলেন, বিনয়ী হয়ে গেলেন, আল্লাহর কাছে ছোট হয়ে গেলেন, এরকম ভাবে নিজেকে দোষারোপ করতে শুরু করলেন। তাফসীরের মধ্যে আসছে, কোরআনে কারিমে সূরাতুস সাফফার মধ্যে আসছেন, যখন দয়া করে দয়ার মালিক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পুত পবিত্র, আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা মুত্তাকিন, তারা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ ওই মুত্তাকিনদের জন্য, মুমিনদেরকে আল্লাহ কঠিন মুসিবত থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসিবতের মধ্যে পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন ঠিক কিনা? ইউনূস নবী যখন এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ মাছকে হুকুম দিয়ে দিল, রে বাস, আমার পয়গম্বরকে আর তোমার পেটের মধ্যে রাখা যাবে না। আমার পয়গম্বর নবীকে, ইউনূস নবীকে, যাও যাও, তাড়াতাড়ি গিয়া সমুদ্রের কিনারার মধ্যে রেখে দাও। আল্লাহর আদেশ পায়া মাছ এরকম ভাবে সমুদ্রের কিনারে গিয়া, উঁচু স্থানে গিয়া একটু এরকম ভাবে বমি করে দেয়। ইউনূস নবী এরকম ভাবে মাছের পেট থেকে বের হয়। 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। জোরে বলেন কয়দিন? 40 দিন যাবত মাছের পেটের মধ্যে ছিলেন, যেখানের মধ্যে কোনো আলো বাতাস নাই, কোনো হাওয়া নাই, কোনো বাতাস নাই। মাছের পেটে 40 দিন থাকার কারণে ইউনূস নবীর শরীরটা একেবারে নরম হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন মাছ এরকম ভাবে সমুদ্রের কিনারায় রেখে দেয়, মাছ যখন বমি করে বের করে দেয়, ইউনূস নবী কেমন যেন বসে আছে, শরীরটা বড় নরম, এত পরিমাণ নরম।
ইউনুস নবীর কষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ ওই স্থানের মধ্যে তাফসীরের মধ্যে আসছে লাউ গাছ তৈরি করে দিলেন, লাউ গাছ বপন করে দিলেন। শুধু তাই না, লাউ গাছের মধ্যে লাউ ধরে গেছেন। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরজ্ঞগণ বলেন, হাদিস বিশারদগণ বলেন, বলে অন্য কোনো গাছ কেন দিল না, লাউ গাছ কেন দিল? লাউ গাছ দেওয়ার কারণ হলো লাউ গাছের কাছে মশা মাছি যায় না। লাউ গাছের কাছে মশা মাছি তেমন যায় না। ইউনুস নবীর শরীরটা মাছের পেটে থাকার কারণে 40 দিন হাওয়া বাতাস না থাকার কারণে শরীরটা নরম হয়ে গিয়েছে। যদি মশা মাছি পড়ে শরীরটা পচে যাবে, ঘা হবে। পয়গম্বর ইউনুস নবীর বড় কষ্ট হবে। আমার আল্লাহ এজন্য এরকম ভাবে লাউ গাছ দিয়ে দিলেন। তাফসীরের মধ্যে আসছে ওই লাউ গাছের নিচে 40 দিন ছিলেন, মাছের পেটে 40 দিন, লাউ গাছের নিচে ছিলেন 40 দিন। 40 দিন থাকার পর আমার আল্লাহ ইউনুস নবীকে আদেশ করলেন, কোরআনের আয়াত নাযিল করে আদেশ করলেন, ও পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও পয়গম্বর আপনি আবার যান, আপনার কওমের কাছে গিয়া কালেমার দাওয়াত দেন। ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে কোন বদদুআ ঘোষণা করে ওই বদদুআ ফিরায় নেন নাই, শুধুমাত্র ইউনুস নবীর ওই বদদুআটা আল্লাহ পরবর্তীতে কার্যকর করে নাই। আল্লাহ বলছিলেন 3 দিনের মধ্যে গজব আসবে, ওই গজব আসে নাই। ইউনুস নবী বলতেছেন, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ আপনি তো এরকম ভাবে বলেছিলেন 3 দিনের মধ্যে গজব আসবে। ওই জামানার মধ্যে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলতো তাকে এরকম ভাবে ওপেন সবার সামনে হত্যা করে ফেলা হতো। পয়গম্বর ইউনুস নবী ডাক দিয়া বলে, রে আল্লাহ, ও আমার রব, আমি এরকম ভাবে কওমকে জানাইয়া দিয়েছি 3 দিনের মধ্যে তোমাদের উপর গজব চলে আসবে। ও আল্লাহ আপনি তো ওই গজবটা দেন নাই, আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম। আমি যদি এখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, আমি যে মিথ্যা কথা বলেছি, আমাকে আমার কওমের লোকেরা, আমার উম্মতরা আমাকে এরকম ভাবে হত্যা করে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে পয়গম্বর তুমি কোনো টেনশন করিও না, এরকম ভাবে তুমি যাও, আমি লোকদেরকে জানাইয়া দিয়েছি, তুমি যাও। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আদেশ পাইলেন, আল্লাহর আদেশ পাওয়ার পর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য কওমের দিকে যাইতেছেন। দূর থেকে দেখতেছে একজন জালে এরকম ভাবে একটা সন্তানকে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। পয়গম্বর ইউনুস নবীর কাছে আসলেন, বলে পয়গম্বর, নবী ডাক দিয়া বলে, তুমি কে? বলে আমি একজন জালে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে মাছ ধরে আমি জিন্দেগি পার করি। বলে এই সন্তানটা চিনছেননি? বলে হ্যাঁ আমার সন্তান মনে হয়। বলে হ্যাঁ ইনি সন্তান, আপনার সন্তান। বলে তুমি তাকে কোথায় পেলে? বলে আমি একজন জেলে। ঘটনা মনে আসেনি? ইউনুস নবীর ছেলেকে পানির মধ্যে পড়ে গেছেন, আরেকজন যে জঙ্গলার বাঘ হিংস্র প্রাণীরা নিয়ে গেছেন, তার স্ত্রীকে যেরকম ভাবে সন্ত্রাস আটকায় ফেলছে, মনে আসেনি ঘটনা? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার এই সন্তানকে তুমি কোথায় পেলে? জালে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমি এরকম ভাবে সমুদ্রের মধ্যে মাছ ধরে আমি যখন জাল ফিকাইলাম আপনার সন্তানটা উঠে আসলো, আর কেমন যেন গাইবি আওয়াজ। আল্লাহ ডাক দিয়া বলে, এ জালে এই সন্তানটাকে তুমি কোনো সমস্যা করিও না, হেফাজত রাখিও। যখন আমি আল্লাহর আদেশ হবে যার তা সে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর এখন সময় হয়েছে, আপনার সন্তানকে আপনি নিয়ে যান। ও পয়গম্বর তবে একটা অনুরোধ, আমাকে একটু কালেমা পড়াইয়া দেন, কারণ আমি দেখলাম, চিন্তা করে দেখলাম, আমি নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে মাছ ধরে আমার জিন্দেগি পার করি, আমি আর কোনো নামাজ রোজা করি না, আল্লাহ বিল্লাহ করি না, আমার রবকে আমি চিনি না। ও দয়ার মালিক, যে রব এরকম ভাবে সমুদ্র থেকে তার নবী পয়গম্বরের সন্তানকে হেফাজত করতে পারে, মানুষকে এরকম ভাবে পানির নিচে থেকেও হেফাজত করতে পারে, তিনি আর সাধারণ কোন রব না, তিনি আমার আসল রব। এজন্য কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে
পয়গম্বরের কেউ কালেমা গ্রহণ করে না, এখন একা একা করতেছে, জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর সন্তান নিয়ে কিছুদূর যাওয়ার পর একজন কাঠুরিয়া তার আরেক সন্তানকে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। পয়গম্বরকে দেখে সালাম দেয়। পয়গম্বর ডাক দিয়া বলে, এই সন্তানকে তুমি কোথায় পেলে? কাঠুরিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তো এমন একজন ব্যক্তি, আমি জংলায় কাঠ কেটে কেটে আমি সংসার পালাই, কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে আমার জিন্দেগি পার করি। ও পয়গম্বর আমি প্রতিদিনের ন্যায় যেমন করে কাঠ কাটতে গেলাম, হঠাৎ করে একটা হিংস্র প্রাণী এসে আপনার এই সন্তানকে আমার কাছে দিয়ে গেল। আর কেমন যেন তার জবানটা খুলে দিল আল্লাহ। আর ডাক দিয়া বলে, এ কাঠুরিয়া শুনো, এই সন্তানটা তুমি নিরাপদে রাখিও, কোনো সমস্যা যেন না হয়। আর আল্লাহর যখন আদেশ হবে তখন তারটা সে নিয়ে যাবে। আজ সময় হয়েছে, ও পয়গম্বর আপনার সন্তান নিয়ে যান। তবে আমি ছিলাম অমানুষ, আমি কাঠ কেটে কেটে আমার জিন্দেগি চালাইলাম, আল্লাহ বলতে কাউকে চিনতাম না, আর আমি মনে করতাম এটাই আমার সব। ও পয়গম্বর না না, যে হিংস্র প্রাণী থেকে আমার রব এরকম মানুষদেরকে রক্ষা করতে পারে, ওই রব সাধারণ কোন রব না, ওই রবের ইবাদত করতে হবে। অতএব আমাকেও কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম যে আল্লাহ দোয়া করলে দোয়া কবুল করেনি, তবে হ্যাঁ দোয়া করার পদ্ধতি অনুযায়ী কবুল করতে হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মর্জি অনুযায়ী এরকমভাবে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি নিয়ে তিনি বের হন নাই, যার কারণে বিপদ আসছে। কিন্তু যখন তিনি নিজেকে জালেম দাবি করলেন, তিনি অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ছোট মনে করলেন, বিনয়ী হয়ে গেলেন, আল্লাহ তার দোয়া কবুল করছে কি করছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথাটা বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুমিন, যারা এরকম ভাবে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, যারা বলবে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যারা মুত্তাকিন মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো চিরঞ্জীব চিরস্থায়ী, আমি রব। আমি রবকে যারা রব বলে মানবে, মুত্তাকিন যারা হবে, আমি আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে, এরকম ভাবে মুসিবত থেকে কুদরতি ভাবে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পদ্ধতি হলো দোয়া কবুল হওয়ার জন্য 3টা পদ্ধতি। তিরমিজি শরীফের হাদিসের বাংলা বর্ণনা করতেছি। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করতে চায়, দোয়াটা যদি কবুল করাইতে চায়, 3টা নিয়ম রাখতে হবে। আজকে আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, বলে কেন? দোয়াটা আল্লাহর আদেশ অনুযায়ী দোয়া করি না, আল্লাহ যেভাবে দোয়া করতে বলেছে ওভাবে দোয়া করি না, যার কারণে আমি খতিব সাহেব দোয়া করলেও দোয়া কবুল হয় না। আপনি বড় পাগড়ি লাগাইয়া দোয়া করেন, তারপরও দোয়া কবুল হয় না। তার এরকমভাবে তিরমিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছেন, দোয়া করার আগে 1 নম্বর কাজ হলো নেক আমল করা। জোরে বলেন কি করা? যে কোনো ক্ষুদ্র নেক আমল করা, নামাজ পড়া নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির আজকার করা নেক আমল। এজন্যই আমরা ফরজ নামাজের পরে দোয়া করি। জোরে বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে আসছে, ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ ওই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। তাহলে 1 নম্বর, নেক আমলের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। নাম্বার 2, দোয়ার আগে ইস্তেগফার পাঠ করা। নাম্বার 3, ইসমে আজম করা। ইসমে আজম করা, এখন বলবেন হুজুর ইসমে আজম কি, এটা কি খায় না মাথায় দেন, কোন দেশের হালুয়া? এটা বুঝলাম না, বুঝাইয়া বলেন। ইসমে আজম যদি বুঝতে চান, আবু দাউদ শরীফের হাদিসের তরজমা জানতে হবে। আবু দাউদের হাদিসের তরজমা বলতেছি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধে যখন সাহাবা একরাম 313 জন সাহাবা একরাম এরকম ভাবে নিরস্ত্র, কোনো অস্ত্র নাই, সশস্ত্র 1000 কাফের বেদিন বেঈমানদের সামনে যখন মোকাবেলা করবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
313 জন সাহাবী কোনো অস্ত্র নাই, নিরস্ত্র। আর হলেন 1000 সশস্ত্র বাহিনী কাফের বেদিন বেঈমান, তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিলেন, তারা যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। পয়গম্বর আমার তাকাইয়া দেখে মাত্র 313 জন সাহাবী এরকম ভাবে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। মায়ার নবী 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে গেলেন আর বলে, দয়ার মালিক দেখেন আল্লাহ, আমার সাহাবারা এরকম ভাবে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র, মাত্র 313 জন এরকম ভাবে যুদ্ধ তাদেরকে নিয়ে লিপ্ত হয়েছি। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো এরকম ভাবে উপাসনা নাই, আপনি যদি কুদরতি ভাবে হেফাজত না করেন তাহলে বিজয় হবে না। আল্লাহর নবী এরকম ভাবে সিজদায় পড়ে পড়ে দোয়া করে, আর দোয়ার সময় একটা শব্দ বলেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, হুয়াল হাইয়ুল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। কেউ কেউ বলেন এই দোয়াটাকেই বলা হয় ইসমে আজম দোয়া। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি 3 বার পরে যদি দোয়া করে, তাফসীর এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ ওই দোয়াটা খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করেন। মায়া নবী যখন এই দোয়াটা পড়ে কান্না করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন যেন অবাক হয়ে তাকায় রইছে। আর বিজয়ের বাতি জ্বলে গেছে, বিজয়ের আওয়াজ শুনতে পায়। পয়গম্বর আমার এরকম ভাবে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গিয়েছেন। ও উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আমি বলতেছিলাম এই 3টা জিনিস যদি কোনো বান্দা 1 নাম্বার নেক আমল করার পরে, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করার পরে, 3 নাম্বার ইসমে আজম হুয়াল হাইয়ুল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি 3 বার পরে যদি দোয়া করে, আল্লাহ তার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। এই কথাটাই আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরাতুল বাকারার 186 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলে, হে নবী আপনি লোকদেরকে জানাইয়া দেন যারা আমি আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ কোথায় আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ প্রত্যেকের নিকটেই রয়েছি। শুধু তাই না আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি না। তাহলে দোয়া কবুল করার জন্য 3টা জিনিস বুঝতে পারলাম তো। এজন্য নবীর উম্মতের দল, ও আউলিয়াবাদের মুসলমান, ও মরিচকুড়ির মুসলমান যুবক ভাই, এজন্য আমরা দোয়া কবুল করি না। আজকে আমরা বড় জমিনের মধ্যে দাম্বর নিয়ে চলি। ও আমার নবীর উম্মতের দল, আজকে আমরা আল্লাহর দিকে মুতওয়াজ্জ হই না। অথচ শ্বশুর বাড়ির দিকে যদি কেউ যাও, কত প্রস্তুতি এরকম ভাবে মিষ্টি দইয়ের ব্যাগটা নিয়ে যাও, কবরের দিকে রওনা হবা, কি নিয়ে তুমি রওনা? কবরে কি তুমি নিয়ে যাইবা? কি তোমার আমল, কি তোমার সামানা? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এত প্রস্তুতি, নানার বাড়ি যাওয়ার জন্য এত প্রস্তুতি, অথচ অন্ধকার কবরে যাবা, কি নিয়ে যাইবা? আজকে যদি চোখটা মুঞ্জে যাও, তুমি কি আল্লাহর কাছে জবাব দিতে করবা? একদিনও তো দোয়া করে আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলাইলে না। আমার আল্লাহ ওই কবরকে ডাক দিয়া বলে, কবর প্রতিদিন মানুষদেরকে ডাক দিয়া বলে, আমি কিন্তু ভালো ঘর না, আমি কিন্তু ভালো জায়গা না। যে ব্যক্তি না কাবুল নিয়ে আসবা, আমি তার সাথে মুআমালাটা ভালো করব, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যে ব্যক্তি এরকম ভাবে ভালো আমল নিয়ে আসবা না, আমি আল্লাহ তার সাথে খুব খারাপ হয়ে যাব, আমি আল্লাহ তার সাথে কহারিয়ত হয়ে যাব। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ সেদিন কহারিয়তের আওয়াজ দিয়ে দিবেন, জমিনটা কেমন যেন তামা হয়ে যাবে, মানুষগুলা উলঙ্গ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, এজন্য জীবনে যত গুনাহ করেছে, আজকে নামাজ পড়ি না, জুমার দিন নামাজ পড়তে আসি না। যদি দোয়া কবুল করাইতে চাও, হুজুর দিয়া বাসায় গিয়ে নেওয়া করেন, অথচ নিজেও দোয়া করেন, দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ হলো এরকম ভাবে, প্রথমে যে একটা উদাহরণ দিয়েছিলাম, কোনো ব্যক্তি যদি চাকরি পদোন্নতি করতে চায়, অথবা এক জেলা থেকে আরেক জেলা পোস্টিং চায়, যেমন দরখাস্ত করতে হয়, দরখাস্তটা ততটাও এরকম ভাবে সঠিক স্থানে হতে হবে। যদি প্রধান বরাবর দরখাস্ত না করে সহকারী বরাবর করেন, দরখাস্ত কবুল হবে। এজন্য
এজন্য আল্লাহর কাছে খাঁটি ইখলাসের সাথে দোয়া কবুল করতে হবে। আল্লাহ বলেন যদি ইখলাসের সাথে মুতাওয়াজ্জু হয়ে যদি দোয়া করো, দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা বিষয়গুলো কাঞ্চুক হলে হবে না। আমি যেটা বুঝাইতে চাইলাম দোয়ার ফজিলত, আর দোয়া করলে আল্লাহ কিভাবে দেখেন, দোয়ার মাধ্যমে আল্লাহ কি কি কারণে আল্লাহ দোয়া কবুল করেন। এখন বলবেন হুজুর কই এত দোয়া করে দোয়া কবুল হয় না, কেন হয় না? দেখেন ফেরাউন এরকমভাবে কত বলবেন যে অমুক মানুষ এরকমভাবে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত করে না, তারপরও তাকে আল্লাহ পদোন্নতি দেয়, কত কিছু। আমি এত দোয়া করি, নামাজ করি, তারপরও হয় না। এর জবাব হলো দেখেন ফেরাউন কিন্তু একজন কাফের ছিল, তারপরও যখন ফেরাউনের জামানায় 3 দিন পানি নাই, তার কওমের লোকেরা আপনি তো বলে রব, কেমন রব, কই বৃষ্টি হয় না, একটু দোয়া করেন যাতে একটু বৃষ্টির ব্যবস্থা করেন। ফেরাউন বলল আচ্ছা যাও, কালকেই বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি দেওয়ার মালিক কি ফেরাউন? না। যখন চলে গেলেন তিনি আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হলেন, দয়ার মালিক আল্লাহ আমি জানি আমি কিন্তু রব না, কিন্তু সবাই জানে ও আল্লাহ আপনি আমার রব, কিন্তু আমি দুনিয়া আপনার কাছে চাইছি, আল্লাহ আমাকে দুনিয়ার বাদশাহী দেন। আল্লাহ কয় যা তোর দুনিয়া কবুল করে দিলাম, তোকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিলাম। আল্লাহ তার দোয়া কবুল করছে, তারপরের দিন বৃষ্টি হয়েছে, আর তার উম্মতরা এরকম তার কওমের লোকেরা সবাই এসে সিজদা দিছে। এটাই তো আসল রব। যারা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক ব্যক্তি বলে এত দোয়া করে দোয়া কবুল হয় না কেন? দোয়াটা করতে হবে আল্লাহর মুতাওয়াজ্জু হয়ে, খাঁটি তওবা করে, নেক আমল করে। এরকম ইসমে আজম কিছু কিছু শব্দ আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া আরহামার রাহিমিন। এই শব্দগুলো যদি পরে পরে দোয়া করেন, দোয়া করতে দেরি, আল্লাহ বলেন ওই দোয়া আমি কেমন যেন খালি হাতে ফিরাইতে লজ্জাবোধ মনে করি। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর রাস্তা, আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এবং আখিরাত সুন্দর হওয়ার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।